হাই, আমি রোমানা চলে এসেছি আবারও সেই পুরানো ফ্লেভারের একটা নতুন ব্লগ নিয়ে। 7 ডিসেম্বর খুব চাপের একটা দিন ছিল। সারাদিন সময় পাবো না স্নান করার, তাই সকালবেলা উঠে একদম শাওয়ার নিয়ে নিই। এরপর আমি বাবুসাবু হয়ে রেডি হয়ে নিই। তবে আজকে আমি যে আউটফিটটা পরছি এটা আমাকে আমার স্টুডেন্ট দিয়েছে। ভীষণই স্পেশাল এই আউটফিটটা, কারণ এই ড্রেসটা যে আমাকে দিয়েছে ও ফার্স্ট ওর ব্রাইড করে যে টাকা উপার্জন করেছে সেই টাকা থেকেই কিন্তু আমাকে কিনে দিয়েছে। অ্যাজ এ টিচার এটা আমার কাছে অনেকটা বেশি প্রাউড ফিল হয় যে আমার স্টুডেন্টও কিন্তু এত সুন্দর কাজ করে, এবং তার সাথে শুধু তাই নয়, সে তার টিচারকেও মনে রেখেছে। পুকুরের পাড়ে আপনা আপনি দানা পড়ে এই বেগুন গাছটা হয়েছিল, কেউ ভাবতেও পারেনি যে এটা থেকে এত এত সবজি হবে। এরপর আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমার প্রথম মুসলিম ব্রাইডের লোকেশন ছিল জয়নগর মৌজপুরে। যাচ্ছি অটোতে বসে, আর রাস্তায় শেষ হয় না, তো ফাইনালি আমার ব্রাইডের যে গেটটা আমি দেখা পাই। এরপর সোজা টোটো থেকে নেমে চলে যাই আমি আমার ব্রাইডের রুমে। তবে যেতে যেতে আমি সিঁড়িতে পড়েও যাচ্ছিলাম। তবে একটা জিনিস শোনো, আমি যখন আমার এই ব্রাইডকে ফার্স্ট দেখি তখন আমি বলি তুমি এত সুন্দরী। সত্যি কথা বলতে আমার ব্রাইডগুলো খুব সুন্দরী হয়। আর আমি ফার্স্টেই তো ভেবেছিলাম এটা কোনো ইন্ডিয়ান কোনো ব্রাইড নয়, ফরেনার হয়। মানে মুখটা এতটা মিষ্টি, নিরীহ, এত শান্ত, চোখ জাস্ট কল্পনার বাইরে। কমপ্লিট লুকটা দিদিই চোখ বন্ধ করে একদম আমার উপরে ছেড়ে দিয়েছিল, আর আমি একে একে পুরো মেকআপটা খুব সুন্দরভাবে শেষ করে ফেলি। আর মাশাআল্লাহ তোমরা কমেন্টে লিখে যেও দিদিকে এত বেশি সুন্দর লাগছিল। আর স্পেশালি ফুলের মালাটা পরেছে, খুব একটা ব্রাইডটা পরে না, বাট দিদিকে পরে কিন্তু ভালো লাগছিল। আমার প্রথম ব্রাইড করা শেষ, এবার যেতে হবে আমার সেকেন্ড ব্রাইড। তবে মাঝখানে ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই চলে গেছিলাম আসমাতে 1 প্লেট বিরিয়ানি খেতে। এরপর চলে আসে সুমু আমাকে অ্যাসিস্ট করতে, যাতে আমি কাজটা সময়ের মধ্যে শেষ করতে পারি। আর এই দেখো তখনও পর্যন্ত কিন্তু আমার ব্রাইড এদিকে শুট করছে, এদিকে মেকআপ আর্টিস্টদের টেনশনে মাথা ফেটে যায়, আর ওদিকে ব্রাইডরা কিন্তু ভীষণ মজায় মজায় শুট করে। তবে কি বলতো, এই স্পেশাল দিনটা প্রতিটা মেয়ে বা ছেলের জীবনে একবারই আসে, আর এগুলো কিন্তু ফ্রেম বন্দি, ক্যামেরা বন্দি করা ভীষণই দরকার। এই সাটা আর কি বলেছে সবাই? আর সবাই বলছে খুবই সুন্দর, তুমি এমনিতেও মিষ্টি। আমি ওই কারণে ভিডিও বলছি মডেল, আমার কোনো অংশে মনে হয়নি যে আমি কোনো সিরিয়াস। মাথার চুল, স্কিন সবকিছু একদম দারুণ। শুনে নিলে আগের দিনের কেমন কি রিভিউ ছিল। আর যে সুন্দরী তাকে তো সুন্দরী বলতেই হবে, তাই না? আজকে ব্রাইড আমার থেকে চেয়েছিল একদম মিষ্টি স্নিগ্ধ একটা মা লক্ষ্মী লুক, আর ঠিক যেমনটা তার রিকোয়ারমেন্ট ছিল আমি কিন্তু তার সেই পছন্দের লুকটাও দেওয়ার চেষ্টা করেছিলাম। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এই দুটো লুক তোমাদের কেমন লাগলো। আর একটা পোল দিচ্ছি, সেখানে তোমরা বলো যে দুটো ব্রাইডের মধ্যে সব থেকে কোন ব্রাইডের বেশি ভালো লাগছিল। এরপর আমরা মজা করতে করতে বাড়ি চলে আসছিলাম। আর এই যে ভাইরাল জিনিসটা, এটাও আমাকে কিন্তু ইয়াসমিনই দিয়েছে। আসার সময় কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, তাই মলে চলে গেছিলাম। তো আজকের ব্লগটা এতটা, তোমাদের কেমন লাগলো জানিও।